যাদের প্রতাপে এলাকা থরথর করে কাঁপতো, সেই মানুষগুলো একদম নিশ্চুপ ঠান্ডা হয়ে গেছে। কোন কথা আছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নার। আব্দুল্লাহ, তুমি আমার উম্মত দিগকে বলিয়ে দিয়ে আসো, 3.5 হাত কবরটা ওরা যেভাবে দেখতেছে এটা আসলে কোনো সাধারণ জায়গা না। এই ঘরটা কারো কারো জন্য জান্নাতের একটা বাগান হয়ে আছে। আও হুফরাতুম মিন হুফারাইন নার, আল্লাহর হাবিব বলতেছে আমার কোনো কিস্সা কাহিনী না, এই 3.5 হাত জায়গাটা কারো কারো জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাইবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, 99 তিন্নিনান, কবরের ভিতরে কারো কারো জন্য একটা না দুইটা না 99টা সাপ তাকে কাটতে থাকবে, কামড়াইতে থাকবে। কাজী বাজান, কবরে আযাব সত্য কোনো সন্দেহ আছে? বলেন তো, ইমানদার যারা তারা বলেন কবর আযাব সত্য, এর কোনো সন্দেহ আছে? বিশ্বাস করা লাগবে কি লাগবে না? যারা আমরা ঈমান আনছি বিশ্বাস করা লাগবে না? কি বিশ্বাস করা লাগবে? কবরে আযাব সত্য, বেহেশত সত্য। কথা কেন কেন? আমাদের বরিশালের এক আলেম, উনি কোরআন হাদিস দিয়া কবরের আযাব সম্পর্কে বয়ান দিতেছেন। এক শিক্ষিত মানুষ, মানে শিক্ষিত নামের পশু একদল আছে না, তারা বলে যে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ একটা বলেন না আপনার জবানটা দিয়ে। আপনার গায়ের ভিতরে একটু গরম লাগলো না, বলে আল্লাহ বলতে কিছু বলেন নাউজুবিল্লাহ। ওরা আবার বলে যদি আল্লাহ বলতে কিছু থাকতো তাহলে আল্লাহরে বানাইছে কে? পড়ালেখা করো না, নাউজুবিল্লাহ জোরে বলো। এই সমস্ত প্রশ্নকালে ঈমান থাকবে? বলে আল্লাহ বলতে যদি কিছু থাকতো তাহলে আল্লাহকে বানাইছে কে? এখন আমি যদি বলি যে আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন কি শেষ? আবার প্রশ্ন করবে না তাহলে তাকে বানাইছে কে? আমি যদি বলি তাকে বানাইছে আরেকজনে, প্রশ্ন শেষ? বলবে না তাহলে তাকে বানাইছে কে? তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ আছে? শেষ হইবে কিয়ামত পর্যন্ত। তাহলে বলেন আপনাকে বানাইছে কে? বলেন বলেন আপনাকে বানাইছে কে? কে বানাইছে? ব্রেন বানাইছে কে? এই ব্রেনের মধ্যে যদি তাকে নিয়ে ভাবনা চিন্তা করার মেমোরি না দেয়, আপনি পারবেন? পারবেন? তাহলে আপনাকে নিয়ে, আল্লাহকে নিয়ে ভাবা চিন্তার মেমোরি আপনার মাথার ভিতরে নাই। এই জন্য আপনি আর আমি এই বিষয়ে চিন্তা করলে কাফের হয়ে যাব, ঈমানের কোনো পাওয়ার বাড়বে না। কথা বলে না কেন? কথা ঠিক না? হাদিসের মধ্যে কি আছে? তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতি 70 ওয়া ফি রায়াতি 70 হাদিসের মধ্যে আছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করিও না, আল্লাহকে নিয়ে চিন্তা করিও না, আল্লাহর সৃষ্টি মাখলুকাত নিয়ে সৃষ্টি চিন্তা করো, আল্লাহকে পাই যাবা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। درود شريف পড়েন মোহাম্মত নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা। বাবা, দরুদ শরীফ পড়লে ইমাম শাহরানী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছে, দরুদ পড়া অবস্থা দয়াল নবীর রওজা পাক থেকে দেখতে পান। আপনি কিভাবে বসে দরুদ পড়তেছেন, এইটা ফেরেশতারা হুজুরে পাকের কানে পৌঁছাইতেছে। আপনার বসার কি সিস্টেম, এটা পুরো সিস্টেমটা হুজুর শুনতেছেন। আপনি কি পা এলোমেলো করে দিয়ে বসে আছেন নাকি বেআদব নাই, এটা সব পৌঁছাইতেছে দয়াল নবীর কানে। তা আমি মেহরবানি করে বলবো, যারা বাইরে আছেন, ভিতরে ঢুকলে 2টা লাভ।
এক নম্বরে যারা ভিতরে এখন আসবে তাদের সগীরা গুনাহগুলো মোনাজাতের আগে আগে সব ঝরে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর লাভ হইল বাইরে যে ঘন কুয়াশা ঠান্ডা, এটা হলো দুনিয়ার লাভ। মাথায় ঠান্ডা পড়বে না, ঠান্ডা লাগবে না, কথা ঠিক কিনে। যারা বাদাম খাইছেন এতক্ষণ শেষ হয়েছে খাওয়া, এটা কোরআনের মজলিস, আপনি বাদাম খাইলেন, আজিব মুআমেলা। একটু মেহরবানি করে আসেন তো, আমি মুসাফির, আপনাদের এলাকার মেহমান। মেহমানের কদরের জন্য, মেহমানকে কদর করা সুন্নাত। দাঁড়াই যান সবাই, একটু আল্লাহু আকবার করে দাঁড়ান, আল্লাহু আকবার বলে দাঁড়ান। দাঁড়ান, মুরব্বীরা বসে থাকলে বসেন, যুবকেরা দাঁড়ান, আমার যুবক ভাই সমবয়সী বন্ধুরা দাঁড়াও, প্রত্যেকে দাঁড়ান। নারায়ে তাকবীর। একটু আমার দিকে হাঁটা দেন তো, এদিকে আসেন তো দোস্তরা, সবাই মোহাম্মত করে একটু এদিকে আসেন, আপনার সাথে জরুরি আলাপ করবো। আসেন তাড়াতাড়ি, 1 ঘন্টার মধ্যে আলাপ শেষ, 1 ঘন্টার মধ্যে আমার কথা শেষ। একটু তাড়াতাড়ি আমার কাছে আসেন, একদম কাছাকাছি হন। যুবক ভাইয়ের ওই ময়লাগুলো পরিষ্কার করে দেন, একদম আমার কাছাকাছি আসেন বাবা, জরুরি আলাপ তো, কথাটা ফিক্কে মারা যাইবেন, আপনার কাছাকাছি হইতে হইবে। আসেন, কাছাকাছি আসেন, মারাত্মক গুরুত্বপূর্ণ আলোচনা হবে, একটু তাড়াতাড়ি আসেন কাছাকাছি। জিকির করতে থাকেন লা ইলাহা। আপনার পায়ের অবস্থা এমন কেন? আপনার বয়স বেশি হয়েছে? আপনি তো হাত পাও সাইডে দিয়েছেন, কারণ কি? এই বয়স এই অবস্থা, আর তো দিন পইরে রয়েছে সামনে। কত বুড়ো মুরব্বী মানুষ বসা আছে, স্ট্রং, কত সুন্দর বয়স হয়েছে দেখেন তো। যুবক মানুষ সে পাও এইভাবে লাইছে দিচ্ছে, কি আজিব মুআমেলা। আগান না, তাড়াতাড়ি আগান। যারা যাইতেছে তারা পেশাব টেশাব করে তারা আবার আসবে ইনশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা। এই কালেমার জিকির যারা পারেন তারা করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমার জিকিরটা করেন তো আপনারা? তাই তো, মাশাআল্লাহ, তো ভালো ক্লিয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পেশাটা সাউন্ড আবার গেছে ভাই, এইটা আবার কেটে গেছে। এইটা হয়েছে, এইটা কেটে গেছে, একটু দেখো না ভাই, 1 ঘন্টা বেশি সময় না। লা ইলাহা ইল্লাল্লাহ। কি জুতো নিয়ে উঠো মেয়ে স্টেজে, কি আজীব ব্যাপার। লা ইলাহা, কোন জায়গায় কি লাগে তাও বুঝে না। এটা কোরআনের স্টেজ, আল্লাহু আকবার বলেন। এটা আলেম আল্লাহ ওয়ালাদের স্টেজ, আল্লাহু আকবার জোরে বলেন। যদিও আপনাদের উত্তর এলাকার এটা একটা সিস্টেম, আপনারা কষ্ট নিয়ে না, আমি নতুন দেখছি তো, আরো কয়েক বছর আইসি দেখছি যে স্টেজে জুতো নিয়ে ওঠে। তো এটা আমাদের কাছে ভালো লাগে না, কারণ এটি এই জেলা ব্যতীত আর অন্য কোনো জেলায় নাই। আপনি খুঁজে দেখেন, কোনো জেলায় নাই। স্টেজ খুব পরিপাটি থাকবে, ওখানে একজন কোরআন শরীফ থাকবে, ওইটার সম্মানার্থে প্রতিটা মানুষ আদব ভক্তি আজমতের সাথে যে কয় ঘন্টা প্রয়োজন, ওই কয় ঘন্টা টুটা শব্দ থাকবে না, বৈশা থাকবে। কথা কেন কেন পারবেন? ইনশাআল্লাহ থাকতে পারবেন। কারা কারা পারবেন? 2টা হাত আল্লাহকে দেখেন তো। হুজুর মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ, কথা করেন যে মোনাজাত দিয়ে যাবো ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দগি, কিভাবে কাটা আইবি মনরে, ওই কবরের জিন্দেগি রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলি দালান গো, কোন দিন জানিয়া আজরাইল আইসা রে, করে সবই পর রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে।
ছেলে মেয়ের মায়ায় পইরা গো ডাকলি না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগী কেমন কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে বাড়ির পাশে পুকুর পারে গো বাদবি বাসের ঘর বাহ্য নাই বন্ধ অবনায় রে কে লইবে খবর রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে সংসার সংসার কইরা ভাবে গো করলি না বন্দেগী কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গনায় গনায় গেল রে ওরে জীবন গনায় গনায় গেল রে একবার জবান খুইলে বলেন আল্লাহ যাদের ভালো লাগে তারা আরেকবার আল্লাহরে ডাক দেন আল্লাহ এই ডাকে যারা মজা পাইছেন ডাক দেন আবার আল্লাহ যুবকেরা শক্তি দিয়া মালিকের একটা ডাক দাও আল্লাহ আরো জোরে দাও আল্লাহ আর জোর হবে না আরেকটা জোরে ডাক দাও আল্লাহ আল্লাহকে ডাক দিয়েছেন ভালো লাগছে উচিত কথা বলেন ভালো লাগছে আল্লাহ ডাকের মধ্যে মজা আছে সত্য কথা বলেন আছে বাবা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি যখন আমাকে একটা ডাক দাও আমি সাথে সাথে ডাকে জবাব দিয়ে দিই সুবহানাল্লাহ বললেন না জোরে বাবা সুবহানাল্লাহ বললে কি মুখে কোনো ক্ষতি হইবে মুখ বোবা হয়ে যাইবে এমন কোনো কারণ আছে না বললে বোবা হইতে পারে আশা আছে কথা বলে আশঙ্কা আছে যার জবান তার একটা ডাক দাও আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ না বলেন আল্লাহ ডাক্তার সেকেন্ড বলেন আল্লাহ দেখছেন মুখ আটকাই রাখছে তোর সে শীত আমার কম আমি কত শত কিলোমিটার থেকে আইছি তোর এলাকায় আমার শীত কম আবার আগামীকালকে মাহফিল সেই দক্ষিণ এলাকায় আবার গাড়ি ছাড়বো আমি মুসাফির আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুসাফির যখন কিছু চাওয়ার জন্য আমার কাছে হাত উঠায় আমি ওই হাত ফিরাইতে পারি না আমার লজ্জা লাগে আল্লাহু আকবার কন্যা যুবক ভাই আমি তো চাই আমি বড় আশা করে আসছি আপনাদের জন্য দোয়া করে যাব যারা প্যান্ডেলের বাইরে আছেন দেখেন একটু চেষ্টা করিয়া বাবা বাজার ঘাট তো এতক্ষণ পর্যন্ত কম করলেন না আসেন না কবরে আপনার মতো কত বড় মেয়া কত নেতা কত মাতুব্বর কত তালুকদার 3.5 জায়গা নিয়ে ঘুমিয়ে রয়েছে একদম নিশ্চুপ হইয়া আছে কোনো শব্দ নাই কথা কেন কবর এমন একটা জায়গা যাদের প্রতাপে এলাকা থর করে কাঁপতো সেই মানুষগুলো একদম নিশ্চুপ ঠান্ডা হয়ে গেছে কোন কথা আছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفراء النار আব্দুল্লাহ তুমি আমার উম্মত দিগকে বলিয়ে দিয়ে আসো
3.5 হাত কবরটা ওরা যেভাবে দেখতেছে এটা আসলে কোনো সাধারণ জায়গা না। এই ঘরটা কারো কারো জন্য জান্নাতের একটা বাগান হয়ে আছে। হুফরাতুম মিন হুফারাইন নার, আল্লাহর হাবিব বলতেছে আমার কোনো কিস্সা কাহিনী না, এই 3.5 হাত জায়গাটা কারো কারো জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 99 তিন্নিনান, কবরের ভিতরে কারো কারো জন্য একটা না দুইটা না 99টা সাপ তাকে কাটতে থাকবে, কামড়াইতে থাকবে। কাজী বাজান, কবরে আযাব সত্য কোনো সন্দেহ আছে? বলেন তো, ইমানদার যারা তারা বলেন কবরে আযাব সত্য, এর কোনো সন্দেহ আছে? বিশ্বাস করা লাগবে কি লাগবে না? যারা আমরা ঈমান আনছি বিশ্বাস করা লাগবে না? কি বিশ্বাস করা লাগবে? কবরে আযাব সত্য, বেহেশত সত্য। কথা কেন কেন? আমাদের বরিশালের এক আলেম, উনি কোরআন হাদিস দিয়া কবরের আযাব সম্পর্কে বয়ান দিতেছেন। এক শিক্ষিত মানুষ, মানে শিক্ষিত নামের পশু একদল আছে না, তারা বলে যে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ একটা বলেন না আপনার জবানটা দিয়ে। আপনার গায়ের ভিতরে একটু গরম লাগলো না, বলে আল্লাহ বলতে কিছু বলেন নাউজুবিল্লাহ। ওরা আবার বলে যদি আল্লাহ বলতে কিছু থাকতো তাহলে আল্লাহরে বানাইছে কে? পড়ালেখা করো না, নাউজুবিল্লাহ জোরে বলেন। এই সমস্ত প্রশ্নকালে ঈমান থাকবে? বলে আল্লাহ বলতে যদি কিছু থাকতো তাহলে আল্লাহকে বানাইছে কে? এখন আমি যদি বলি যে আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন কি শেষ? আবার প্রশ্ন করবে না তাহলে তাকে বানাইছে কে? আমি যদি বলি তাকে বানাইছে আরেকজনে, প্রশ্ন শেষ? বলবে না তাহলে তাকে বানাইছে কে? তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ আছে? শেষ হইবে কিয়ামত পর্যন্ত। তাহলে বলেন আপনাকে বানাইছে কে? বলেন বলেন আপনাকে বানাইছে কে? কে বানাইছে? ব্রেন বানাইছে কে? এই ব্রেনের মধ্যে যদি তাকে নিয়ে ভাবনা চিন্তা করার মেমোরি না দেয়, আপনি পারবেন? পারবেন? তাহলে আপনাকে নিয়ে, আল্লাহকে নিয়ে ভাবা চিন্তার মেমোরি আপনার মাথার ভিতরে নাই। এই জন্য আপনি আর আমি এই বিষয়ে চিন্তা করলে কাফের হয়ে যাব, ঈমানের কোনো পাওয়ার বাড়বে না। কথা হয় না কেন? কথা ঠিক না? হাদিস শরীফের মধ্যে কি আছে? তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা ওয়া ফি রায়াতি সাবিঈনা ওয়া ফি রায়াতি সাবিনীনা। সাবিঈনা হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করিও না, আল্লাহকে নিয়ে চিন্তা করিও না, আল্লাহর সৃষ্টি মাখলুকাত নিয়ে সৃষ্টি চিন্তা করো, আল্লাহকে পাই যাবা। দেখছেন একটা ইলিশ মাছ মাথার মধ্যে এক মজা। আপনাদের এলাকায় ইলিশ মাছ মনে হয় না, আমাদের ওদিকে বেশি তাজা ইলিশ মাছ, মাথার মধ্যে এক মজা, লেঞ্জায় আর এক মজা, আর কলিজের ভিতরে আর এক মজা। একটা মুরগি দিয়ে বুঝে, আপনার মুরগি তো আছে, গ্রামের মুরগি নেই, ওর মুরগির বুকের গোশতের যে স্বাদ চামড়ার স্বাদ কি এক, কলিজের স্বাদ কি চামড়ার সাথে মেলে? মাথার স্বাদ, মাথার যে গিলুটা ওটার সাথে মিলেছে। তাহলে একটা মুরগির ভিতরে এত মজা লাগাইছে কি? কে লাগাইছে? তাকে সেন, তারপর তার কবরের দিকে যাও। তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। যেই বান্দা বান্দি আমার মাওলার পরিচয় খোঁজার জন্য মাখলুকাতের পরিচয় তালাশ করবে, একদিন না একদিন সে আমার মাওলার পরিচয় পাইয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই সব বয়ান বুঝবে না বাবা, এখন পোলাপানে চাইলে গরম বয়ান। কি বয়ান? গরম বয়ান। 31শে ডিসেম্বর রাত্রে এমন গরম করছে, ঢাকা শহরে কয়েকটা বিল্ডিং এ আগুন লাগাই দিচ্ছে। কথা যায় না কেন? এত আতশবাজি মুসলমান ধর্মের মধ্যে এরকম আছে? 31শে ডিসেম্বর যে পালন করতে হবে এটা কোনো বিধান আজ পর্যন্ত কোন হুজুর বলছে আছে? 31শে ডিসেম্বর আসবে, তাতে তোর বাপের কি? কথা হয় না কেন? তোর চিন্তা থাকা লাগবে কবে রজব মাসটা কবে পড়ছে। রজব মাস এত ফাইজলামি করো বেটা, বলতে পারো রজব মাসের আজকে কয়দিন? বলেন তো, বলেন।
কই কি বললো বললো কে কই 1 তারিখ কি বলছে 2 তারিখ না এই লোকটা মনে আলেম নাকি আলেম হ্যাঁ আপনি কেমনে জানলেন আল্লাহ আকবার না আজকে রজবের 2 তারিখ না তো যে রজব মাস আল্লাহ নবী কি দোয়া করতেন আয় আল্লাহ আপনি দয়া করে আমাকে শাবান মাস রোজা রাখান রমজান মাসটা আমারে পাওয়াই দেন আল্লাহুম্মা আমিন কান্না তা আপনি মুসলমানের ছেলে এখন যে রজব মাস চলতেছে আপনি জানেন না আপনি ভালো করে জানেন কবে ডিসেম্বরের 1 তারিখ আপনার বেহায়া পড়া আপনার ল্যান্ডারিয়ে নাসা লাগবে তুই একটা নষ্টের বাচ্চা নষ্ট কথা হয় না কি জাকানাকা দিল কে নাম কথা হয় না সারা রাত জাকানাকা কথা হয় না লাগাইছে না কি বক্সের বাড়ি কথা হয় না যুবকের কথা বলে মানুষের ঘুম আরাম ফজরের নামাজ পড়তে পারে না ইমাম সাহেবদের বক্সের তালে বক্সে এত বিটতেছে ইমাম সাহেব সূরার মধ্যে রং লাগাইতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে মনে রং লাগছে আছে না কারণ আমরা তো সেই পর্যায়ের নামাজি হইতে পারি নাই কেমন কোন পর্যায়ে ওয়াদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই নামাজিরা সফল হয়েই গেছে যাদের নামাজের ভিতরে খুশু পয়দা হইছে সুবহানাল্লাহ ওই নামাজিরা সফল কি বলে হয়ে গেছে আয়াতের অর্থ এরকম দেয়া তারা সফল হয়েই গেছে যাদের নামাজের ভিতরে খুশু আছে আপনি তো 2টা নামের অর্থই জানেন না খুশু কাকে বলে আপনি তো কোন আলেমের মানেন না আপনি নিজেই মুস্তান আলেমকে জিজ্ঞাসা করবেন না হুজুর কোন কায়দা নামাজ পড়লে খুশু পয়দা হয় মুমিন হওয়া যায় ওইটা আমার শিক্ষা দেন প্রয়োজন আমরা বেতন দেবো ঘরের ভাত খাওয়াবো আপনি আমার মারবেন কথা বল না আমার মারবেন অসুবিধা কি আমি জানি না আপনি আমার মারবেন কথা বল না এইরকম নরম মানুষ আর এখন পাওয়া যায় না কথা বল না আমার মারবে ওর মতো সেংরা আমারে মারবে এই বড়তে খাইছে কথা ঠিক কিনা জোরে কাম তারা নামাজের মধ্যে কি হওয়া লাগবে খুশু কেমন খুশু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে দাঁড়াইছে এ আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা হযরত আলী কে চেনেন কিনা দয়াল নবীর জামাই জোরে সুবহানাল্লাহ খান কার জামাই এ যুবক সুবহানাল্লাহ জোরে খান তোর জবান আল্লাহ দেশে জোরে রাখবি কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে একটা গাছ উঠে যায় ও দেখাইতে পারি না এই জন্য বিশ্বাস করেন নাই না দেখে বিশ্বাস করার নাম মুমিন আর দেখে বিশ্বাস করার নাম নাস্তিক কথা বলে না আল্লাহরে দেখছেন বিশ্বাস করা লাগবে না নবী দেখছেন আর আপনার দাদাই দেখছেন নবী মিয়া কেউ দেখে নাই কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ভালো আমল করলে দরুদ শরীফের আমল করলে আমার এখনো রাত্রে দেখা যায় জোরে কি বলবেন না সুবহানাল্লাহ নবীর দেখা যায় কি যায় না কথা বলে না দেখা যায় ও আল্লাহর বান্দা পর্দার আড়ালের মা বোনেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর জামাই আরেকটা গোপন কথা জানিয়া না আলী শুধু জামাই না আলী দয়াল নবীর আপন চাচাতো ভাই জোরে বলবেন সুবহানাল্লাহ হে আল্লাহর বান্দারা পর্দার মা বোনেরা এইজন্য বাজানদেরকে বলবো পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক ভাইদেরকে বলবো কোন ফ্যাশন গায়ে লাগাইছো কোন সিস্টেমে চলা ধরছো যেই সিস্টেম নবী পছন্দ করে না ওই সিস্টেমে মুসলমানের ছেলে পোলাপান চলতে পারে না নবী বলছে যেমনে যেমনে তুই চলবি তেমনে তেমনে রাজি কারা কারা রাজি হাত উঠান আল্লাহ যারা 2 হাত উঠেছে 2টা বেষ্ট দেবেন আল্লাহ যারা খাটো করে উঠেছে ছোট বেষ্ট দেবেন আল্লাহ যারা পুরো টান টান করে হাত উঠেছে তাদেরকে পুরো বেষ্ট দান করবেন জোরে বলেন আমিন
আমার যুবক ভাই এখনো বসতে পারো না, আমি বলি নাই খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কয়, এই গুরুত্বপূর্ণ আলোচনা হবে জোরে কার আলহামদুলিল্লাহ। নামাজ আমাদের দরকার আছে কি না? ইয়া আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার যুবক ভাইরা, ওই এলাকার রাস্তার যুবক, তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে আসিয়া বসো। বাজারও প্রতিদিন মেলে না, চোখেও পানি প্রতিদিন আসে না। বাবা হজ কিন্তু প্রতিদিন হজ হয় না, কথা হয় না। হজের একটা টাইম আছে না। আমরা যদি এখন যদি মক্কা মদিনা যাই বলেন টাকা নিয়ে এসছি হজ করবো, মক্কা মদিনার লোকেরা বলবে বাড়তে যা সোনার ফসলা, তোর টাকা দিয়ে কাজ হবে না, কথা হয় না। জেলাস মাসের 9 তারিখ আসিস, ও ছাড়া হবে না। এই জন্য বাজারদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, বাজার বুঝলে বসবা, বুঝলে বসপাতা, না বুঝলে তেজপাতা, বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ, কথা হয় না। যে বুঝবে না তারে কিয়ামত পর্যন্ত কে বুঝাইবে, কে আসে? খেয়াল করে, তার ফসল ভালো দুধের গুণে কি, বাপ গুণে তার বেটা ভালো, মা গুণে তার জি। একুল ভাঙ্গে ওকুল করে, এই তো ব্রহ্মপুত্র খেলা। সকালবেলায় ধনী বাবা ফকির, সন্ধ্যাবেলা ফেরাউনের লাশটা দেখছি মিশর জাদুঘরে। খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। বড় বড়াই করলে খোদার রহমত আসে না। নিজেকে ছোট মনে করিবেন সবা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়। আল্লাহ তাআলা থাকে সদা নম্র ভদ্রের হৃদয়। কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, উহার সাইয়া বেশি কালো চাচা তোমার মনের হিংসা লেশ। নিন্দিতা নিন্দা তিতা আর তিতা খর, উহার সাইয়া বেশি তিতা 200 দিনের ঘর। তারি কিনে জোরে বলে, এবারেতে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ থাকে বাবা ছোট ছোট বনে। মরিয়া অমর হয় লোকে যদি ঘষে, বাইসা থাইকে লাভ কি, মরার পর লোকে যদি দোষে। কলে ও মরছে, এলাকারা ঠান্ডা হয়েছে, হয় না? অনেক মানুষ মরলে দেখেন না, সব মানুষ কয় কাউয়া কাদের গেছে, দেশটা ঠান্ডা। ঠিক না? ঠিক। তাহলে কাউয়া নাই আর পেপা পেপা কইয়ে কেউ ডাকেও না, কথা কেন না, কথা কেন না। কি মানুষ আনন্দ করতেছে না? বুক ফুলে আলেমেরা ভাষণ দিতেছে না? মাহফিলে বছর বেশি না কম? ওই জালেমদের আস্থানা ছাত্র অভ্যুত্থানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখাই গেছে, জালেম স্বৈরাচার বেশি দিন টেকে না। আবার কি জোরে কান আছে দেশে, আছে না পালাইছে, আর আসতে পারবে? প্রত্যেকটা বুলেটের হিসাব হবে। আবু সাইদ মুগ্ধের প্রতিটা বুলেটের হিসাব দেওয়া পরে তারপর দেশে আসবি, কথা কয় না কেন? কথা ঠিক না? ঠিক জোরে কান। কি দুর্বল হয়ে গেছে নাকি আপনারা? দুর্বল হয়েছেন? সবল আছেন কারা কারা? ইমানি চেতনা আল্লাহু আকবার বলে হাতুরান, নারায়ে তাকবীর। আরেকবার শহীদ হওয়া লাগবে, পারবা ইনশাআল্লাহ। দেশের জন্য আমরা শহীদ হইতে আগের থেকেই পারি। ও বিরলের যুবকেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আর একবার যুবক শহীদ হওয়া লাগবে এই দেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য। রাজি আছেন না? রাজি নেই, ঠিক জোরে কয় না। হুজুর কোরআন চলবে না, হুজুর কোরআন চলবে না, নাউজুবিল্লাহ কর। এই কথা যেই লোক বলবে, ঠিক যে আসতে বলবে, সেই কথার পক্ষে, আর যে এই কথার পক্ষে থাকবে তার ঈমান নাই, কথা বল না। এটা সে কোরআন প্রতিষ্ঠা হবে, কারা কারা বলেন আল্লাহু আকবার, হাতুড়ান, নারায়ে তাকবীর। আছেন পক্ষে? হুজুর না পারলেও পক্ষে আছি, কথা কয় না কা? আল্লাহ দেখুক যে আপনি আল্লাহর পক্ষে আছেন, নসিদ কাল হাসরের মাঠে আপনি কি জবাব দেবেন? এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোন, আমার যুবকের দলেরা, যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ফেলাইছে, কিনা? কে ফেলাইছে? ইতিহাস মনে নাই? বলেন না, কে ফেলাইছে? নমরুদ। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলাইয়া দিল। এখন নমরুদ তার বিল্ডিং এর ছাদের উপরে উঠছে, দেখে আগুনের কি অবস্থা। ওমা, নমরুদ তাকাই দেখে যে আগুন আল্লাহর পয়গম্বরকে স্পর্শই করতেছে না। সুবহানাল্লাহ কান্না, একটু স্পর্শ করতেছে না। নমরুদ মাথা খারাপ, কিরে 1 মাস পর্যন্ত লাকড়ি তালাশ করি আগুন জ্বালাইলাম, তোর কি হিট কমে গেল নাকি? ইব্রাহিমের প্রশ্ন কা, আগুনের জবানটা খুলে গেছে।
আগুনের জবান কি আল্লাহ পারে না খুলাইতে? তোর জবান বন্ধ করতে পারে, বিড়ালের জবান মাওলা খুলতে পারে। তোর জবান বন্ধ করতে পারে, তোর ভালো পাওনা পঙ্গু বানাইতে পারে, তার নাম হইল আল্লাহ। সময় থাকতে যুবক তারে ভয় করিস। তোর মতো কত যুবক হকে জইয়া ঘরের মধ্যে পড়িয়া রয়েছে, বউ পর্যন্ত লাথি মারে আর কয় তোর সাথে থাকবো না। শরীর স্বাস্থ্য ঠিক না থাকলে বাবা মায়ও জিঙ্গায় না, কামাই না করতে বলে মা বাবাও জিজ্ঞাসা করে না। কথা ঠিক কিনা জোরে কান। কত বেকার পোলাপান ঘরের ভিতরে যাইতে পারে না, ঠিক মতো খানাও খাইতে পারে না। মা এক কথা বলে, ভাই আর এক কথা বলে, বাবা পর্যন্ত এক কথা বলে, তুই কাজ করো না কেন? বলে কি বলে না জোরে কান। ও আল্লাহর বান্দার, আমি বেশি সময় করবো না, টাইম দেখতেছি, আপনাদের কষ্ট হইতেছে বাবা, আমি তো আলোচনায় ঢুকতেই পারলাম না বাজান, আমি টাইম দেখতেছি বাবা। আর বাজান 20 মিনিট থাকবো নাকি, কি বলেন? আর 1 ঘন্টা থাকবো? আর 1 ঘন্টা আপনারা থাকতে পারবেন? আল্লাহ আপনি কবুল করিয়া নেন যারা থাকতে চাইছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে পড়িয়া রইল, ওদিকে আগুন খলিলকে স্পর্শ করে না। আল্লাহু আকবার। নমরুদ বলতেছে, ও আগুন ইব্রাহিম নবীকে কেন পড়ো না? আগুন ডাক দিয়ে বলতে আছে, ইব্রাহিমকে পড়তে পারবো না। যদি সাবাস থাকে বেটা, তুই আয় দেখ আমি পারি কিনা। আল্লাহ আকবার। আমার ক্ষমতা আছে কিনা তুই নাম, আমার পাওয়ার আছে কিনা তুই নাম। আমি এত বড় আল্লাহর পয়গম্বরকে স্পর্শ করব না, আল্লাহর হুকুম আছে। আল্লাহু আকবার। খান আমার আল্লাহ সাথে সাথে আল্লাহ আগুনের টেলিফোন করছে, আগুন তোরে বানাইছে কে? আগুন বলতেছে, মাওলা আপনি বানাইছেন। কালে কাউকে বানায় নাই, না বানাইছে কে? আল্লাহ আপনি। কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন, আমার পয়গম্বরের জন্য, আমার খলিলের জন্য এমন নাতিশীতোষ্ণ হইয়া যাও, আমার খলিল যেন বেশি ঠান্ডাও লাগে না, বেশি গরমও যেন লাগে না। দিলে আল্লাহ থুবি কই, না দিলে বন্দা পাবি কই। যারে আমার মাওলায় চায়, তারে দুনিয়ার কেউ বাবা নষ্ট করতে পারে না। যারে আমার মাওলায় খাওয়া, তারে বাবায় যদি জায়গা জমি নাও দেয়, তারপর ওই ছেলেটা ভালো খায়। খাওয়াবার মালিক কে? তাহলে ভাইলাম খাওয়াবার মালিক কে? তাহলে এত কামাইবেন চিন্তা করা লাগবে না। রিজিকের মালিক কে? জোরে কান। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোন আমার যুবকের দলেরা, হযরত আলীর ঘটনা মনে আছে? নামাজ পড়তে দাঁড়াইছে, পিছনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইলো। আল্লাহর হাবিব ডাকতে বলে, আলী। এদিকে আলী আগেই দাঁড়াই গেছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী আলীর ইমাম বানাইয়া আলীর পিছনে দাঁড়াইছে। একটা দাঁড়াই তুমি হাজাল। আপনারা কি ইমামের পিছনে নামাজ পড়েন? কারা কারা পড়ে না? তোমরা তো দেখি তো কারা জামাতে নামাজ পড়ে। আল্লাহ আল্লাহ এই মানুষগুলো জামাত ছাড়ে না, তুমি ওদেরকে 5 ওয়াক্ত নামাজি জামাতে পড়া তৌফিক দাও আমি সহ। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন। বাজার ইমাম সাহেবের নামাজের পিছনে নামাজ পড়তে হইলে আরবিতে এতটুকু কথা বলা লাগে, ইক্তেদাই তুবি হাজাল ইমাম, মানে আমি কিছু জানি না, সবকিছু আমি হুজুরের উপরে ছাইরা দিলাম, ন্যস্ত করলাম। হুজুরের 1 সেকেন্ড আগেও আপনি সিজদায় যাইতে পারবেন না, 1 সেকেন্ড পরেও সিজদায়। অনেক মসজিদে দেখছি হুজুরের সিজদায় চলে গেছে, মুসল্লি সিজদায় যায় না। কিতাবের মধ্যে লেখছে, যে মুসল্লি হুজুরের আগে পরে সিজদা রুকু সিজদা করবে, ও গাদার সাথে হাসরের মাঠে উঠবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর রুকুতে চলে গেছে, সে দাঁড়াই রয়েছে, তাহলে আপনি হুজুরের ইক্তেদা করলেন কেন? হুজুর রুকুতে চলে গেছে, দাঁড়াই রয়েছে, সে বুঝইতেছে আমি বড় বুজুর্গ, আমার সূরা এখনো পড়া হয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সূরা তো পারবে, হুজুর এই কথা হয় না। সে হুজুর সিজদা চলে গেছে, সে রুকুতে দাঁড়াই গেছে, সে বসে না, সে এখনো রুকুতে দাঁড়িয়ে গেছে। হুজুরের সিজদা চলে গেছে, আবার উঠতেও আছে, উনি টপ করে তাড়াতাড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। কথা কান না আসে কি নাই জোরে কান। আবার কত মুসল্লি দেখা যায় মসজিদে, বাজার সিজদায় যে গেছে তো গেছে, হুজুর উঠে গেছে, উনি ওঠে না। তো এটারে কি ইক্তেদা করা হয়? ইক্তেদা মানে কি?
আপনি সামনে সামনে আমি তেমনে তেমনে আল্লাহু আকবার না। আপনি উঠলে আমি উঠবো, আপনি বসলে আমি উঠবো বসবো। এমন কি বাজান কিতাবের মধ্যে আছে, হাদিস শরীফের ভিতরে আছে, ইমামের সাথে সাথে টপাটপ চালাইতে হবে। আল্লাহু আকবার না। ইমামের সাথে সাথে করা লাগবে। বার্ধক্যজনিত কারণে কিছু মানুষ আস্তে ধীরে করে, ওটা রোগের কারণে, কথা হয় না কা, ওটা বয়সের কারণে। যুবক রে, তুমি ইমামের আগে পরনে রুকু সিজদাতে যাইও না, গাদার সাথে তোমার হাসর হইবে বাবা। ইমাম যেইভাবে করবে তোমার ওইভাবে করা লাগবে।